আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আপনাদের সাথে কিছু পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাগুলোর কথা আমি বলতেছি, এগুলো একটা মশলা দিয়ে তৈরি হবে, ডাল দিয়ে, মুসুরির আর ময়দা দিয়ে হবে। তো যারা এই পিঠাগুলো খাইছেন তারা অবশ্যই চিনবেন যে দেশের রেসিপিগুলো, এগুলো আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো এখানে মশলা দিয়ে তৈরি হবে। তো কি কি দিবে আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে, যদি সাথে থাকেন। বড় হয়ে গেছে ভিডিওটা, তবে আপনাদের কাছে দেখলে খুব ভালো লাগবে, কারণ 3 রকমের পিঠা দেখতে পাবেন। খুবই সুন্দর পিঠাগুলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন মশলা যা যা দিবে এগুলো, আর এই যে এখানে পেঁয়াজ বাটা এগুলো সব দিবে। তো ময়দা, এই যে ময়দাগুলো দিবে। তো চলুন কিভাবে এটা করবে দেখতে থাকেন। তো এই যে এখানে হলুদ গুঁড়ো দিয়েছে, লবণ দিয়েছে, আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে পানিতে। নিয়ম করে পানি নিতে হবে, যেরকম আমরা চালের রুটি বানাই, পিঠা বানাই করে আমরা রুটি বানাই, পিঠা বানাই, একটা ময়দা দিয়ে যেরকম একটা ডো তৈরি করা হয় এরকম আর কি। তো এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে পানিগুলো বলক আনাবে, এটা দিয়ে এটার সাথে মিশাইয়া ফুটিয়ে নিবে। তো সাথে থাকলে কিন্তু দেখতেই পারবেন, লাস্ট পর্যন্ত থাকলে। খুবই সুন্দর এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এটা এখন সব কিছু দিয়ে চুলাতে ঢেকে বসা দিল। তো এটা যেহেতু যখন বলক আসবে তখন এই যে ময়দাগুলো দিয়ে দিচ্ছে। দেখেন এখানে প্রায় 2 কেজির মতন হবে। ময়দাগুলো এখন দিয়ে দিবে ফুটানো পানিতে। হলুদ গুঁড়ো কিন্তু দিয়েছে, এখানে সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দেওয়া হয়েছে। তো এইভাবে ডাল দিয়ে ময়দা দিয়ে খুব সুন্দর রেসিপিগুলো আপনারা করে খেয়ে নিতে পারবেন, যারা জানেন না আর কি। তবে আমিও এটা কখনো খাই নাই, দেখিও নাই, প্রথম দেখেছি। তো এই যে দেখুন এখানে ড্র তৈরি করা হচ্ছে। ময়দাগুলো দিয়ে ভালো করে গুলিয়ে তারপরে ড্র তৈরি করবে। যারা জানেন না আমার মতন আপুরা, সবাই কিন্তু এই ভিডিওটা দেখে করে নিতে পারেন। ডালের পুরি বলে, এখানে বলে এত সুন্দর করে বানাচ্ছে। ডাল পুরিতে আমরা অন্য সিস্টেমের চিনি। তো এই যে করা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভাইয়া করতেছে। তো এটা আমার একটা দুলাভাই, তো ভাইয়ার হাতেই বানানো হচ্ছে এগুলো। তো ছেলে মানুষ হয়ে এত সুন্দর পিঠে বানাতে পারে, তো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো ওই দিক দিয়ে ওগুলো মতে নিচ্ছে, আর এদিক দিয়ে ডালটা ভেজে নিবে। ডালের সাথে এখানে জিরা গুঁড়ো দিয়েছে, আর ধনিয়ার গুঁড়ো, হলুদ, লবণ স্বাদ মতন দিয়ে এখানে তেজপাতা দিয়েছে তেলের ভিতরে। তো এগুলো ভেজে নিবে। তেজপাতা দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছে, রসুন কুচিটা দিয়েছে আগে। পেঁয়াজ কুচি দিয়ে এগুলো একটু লাল লাল করে নিবে। রসুন কুচিও দিয়েছে সাথে। তো এগুলো বাদামি কালার হয়ে আসলে ডাল দিয়ে দিবে। ডালটা কিন্তু ভেজে নিবে, একটু পরিমাণ ঝোল দিবে সাথে। দেখতে থাকেন, তো ভালো লাগবে। এইভাবে কিন্তু এগুলো ভিতরে দিয়ে 3 রকমের পিঠা বানাবে। ডাল পুরি বলে এখানে। ডাল পুরি কিন্তু আমরা অন্যরকম চিনি। তো এটা কিন্তু অন্য সিস্টেমের, দেখেই বুঝতে পারতেছেন। আর কষ্টটাও কিন্তু আছে মোটামুটি। যখন করতেছিল তখন তো আমি ভিডিও করেছি, দেখেছি। তো এখানে যে রসুন কুচি আর ইয়াগুলো বাদামি কালার হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি আরও কিছুটা। তো এই যে এখন ডালগুলো দিয়ে দিবে। তো এটাতে কিন্তু মশলা দেওয়া হয়েছে বলেই দিলাম। জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে এভাবে ভেজে নিতে হবে, যেভাবে আমরা ডাল ভুনা করি এইভাবে আর কি। আদা কুচিটাও দিয়েছে মনে হয় এই তেলেতে। আদা কুচি, রসুন কুচি আগে তেলে দিয়ে নিয়েছে, পেঁয়াজ কুচি পরে কিছুক্ষণ পরে আবার পেঁয়াজ কুচি দিয়েছে। তো এইভাবে ভেজে ডালটা ডাল পুরির ভিতরে যেভাবে দিবে বানাই নিবে আর কি। তো এইটা কিন্তু খুব মজার, খেয়ে দেখতে পারেন করে আপনারা। তো এই যে এখানে এখন একটু, তো এই যে ডালটা কিন্তু এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। অল্প একটু কিন্তু পানি দেওয়া হয়েছিল এটাতে। তো ওই ভিডিওটা আসলে কেটে গেছে। তো ওইগুলো ঠান্ডা হইতে দিয়েছে, আর এদিক দিয়ে যে এগুলো মতে নিচ্ছে ভালো করে। তো সাথে থাকেন, দেখতে পারবেন যে ভাইয়া দুলাভাই আর আপু বানাচ্ছিল খুব সুন্দর করে। তো এই যে এরকম করে রুটি যেভাবে বানায় এইভাবে ড্র করে করে নিছে।
এরকম গোল গোল করে কেটে নিচ্ছে। আর এটার ভিতরে কিন্তু সব কিছু এগুলো দিবে সাথে। তো এই যে দেখুন আফা বেলে নিতেছে এখান দিয়ে। তো বেলে নিচ্ছে, এখানে বেলার পরে এটার ভিতরে কিন্তু এগুলো দিবে, ফোরটা দিবে, ডালের যে ফোরটা বানানো হয়েছে। এই যে এরকম সাইজ করে বানিয়ে নিতেছে। তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তবে দেখে নিলে আপনারা শিখে নিতে পারবেন যারা জানেন না আর কি। তো এই যে এই যে এইটাতে পিঠার একটা ইয়েতে দিছে, মেশিনে দিয়ে এখানে ডালের ফুল যেটা তৈরি করছিল এটা ভিতরে দিয়ে দিচ্ছে। এটা ডাল আর একটু ঝরঝরা হয়, ওনারাই বলেছে একটু নরম হয়ে গেছে, পানিটা একটু হিসাব করে দিতে হবে। তো এই যে দেখুন এভাবে করে বানিয়ে নিচ্ছে। এটা কিন্তু ভাইয়া বানাইতেছে। তো ছেলে মানুষ হয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর পিঠা বানাইতেছে। এই যে দেখুন এরকম সাইজের 3 কালারের পিঠা হবে, দেখতে থাকেন আপনারা। আর একটা চাকা পিঠা বানাবে, ওইটা এরই ফুট ছাড়া। তো এই যে দেখুন এখানে 2 কালার হয়ে গেছে, একটা লম্বা একটা গোল। এই যে কত সুন্দর নারকেলের পিঠার মতন একদম, ডাল দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায়। এই যে আবার একটা নিচ্ছে, আপনাদের শিকার সুবিধার জন্য আরও একটা দেখা দিচ্ছি। এই যে দেখুন এখন এরকম করে নিচ্ছে কত সহজভাবে। একটু ঝামেলা হতে পারে ভাজার সময়, ড্র তৈরি করার সময়, কিন্তু বানানোর সময় সহজ। এই যে ভেজেও নিবে সহজভাবে, দেখতে থাকেন আপনারা। তো প্লিজ ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক দিয়ে দিবেন একটা। তো এই যে এই মেশিনটার ভিতরে কিন্তু আবার ময়দার লাগাই নিছে যেন বেজে না যায়। আবার একটা বানাইতেছে। তো ভালো লাগলে ভিডিও দেখে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন আমার পাশে। যারা নতুন আসবেন আমার চ্যানেলে, আপনাদের চ্যানেল থাকলে আমিও ইনশাল্লাহ আপনাদেরকে ব্যাক দিব। আর যারা এটা করতেছেন লাইক দিয়ে আমার ভিডিও দেখতেছেন, সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ। তো এই যে দেখুন চাকা পিঠা যেটা বলছিলাম এটাও বানানো হয়ে গেছে এইভাবে। তো এটা আর কিছু দেখাই নাই, এটা কেটে হয়েছে গ্লাস দিয়ে। তো এখন বাজাতে চলে যাব। সবগুলো পিঠা হয়ে গেছে। তো এখন কড়াইতে তেল দিয়ে দিছে, আর মাটির চুলাতে রান্নাটা হচ্ছে, বাজিটা করবে। তেল ঢেলে দেওয়া হচ্ছে এখানে, ওনারা করতেছে আর আমি বসে বসে ভিডিও করতেছি। খুব ভালো লাগতেছে মাটির চুলায়। যেহেতু আমি বাড়িতে আছি, আপনারা সবাই জানেন, অনেক দিন হয়ে গেছে বাড়িতে যাওয়া হয় না এখনও। তো এই যে তেলটা গরম হয়ে আসলে এখন এই যে দুলাভাইও কিন্তু পিঠাগুলো ভাজবে। দেখুন একটা একটা করে সব কিছু দিয়ে দিচ্ছে, ওগুলো দিয়ে দিচ্ছে। তো দুলাভাইয়ের হাতে ভাজা এগুলো। ছেলে মানুষ হয়ে যে এতটুকু করতেছে, এটাই তো আলহামদুলিল্লাহ। আপাও আছে সাথে, ওনার বউ বেলে দিতেছে। তো দুলাভাই অনেকটা কাজ করে নিয়েছে এই পিঠাগুলো বানানোর সময়, বেজেও নিয়েছে সবগুলো। তো একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছে, একটু লাল লাল হয়ে আসলে বাদামি কালার, তাহলে নামাই নিবে। এই যে হয়ে যাচ্ছে সুন্দর করে। তো এখন তেলগুলো উপরে দিয়ে দিচ্ছে যেন উপরের ফিটটা ভালো করে হয়ে যায়। 2 মিনিট পর আবার উল্টে পাল্টে দিবে, 2-3 মিনিট পরে। এই তো আসলে ভিডিওটা করেছি 3-4 দিন, 4-5 দিনে বেশি হয়, তবে বয়সের জন্য আমি ছাড়তে পারছি না, আমার গলাটা ঠান্ডা লেগেছে। আর এখানে যেহেতু বাড়িতে অনেক চিল্লাচিল্লি হয়, আশেপাশের লোক বাড়িতে নিজেদের মানুষ আছে, তো বয়স করতে পারি না, বাচ্চারা চিল্লাচিল্লি করে। তো সেজন্য এখন একটু নীরব হয়েছে, আর বয়সটা দিয়ে ছেড়ে দিচ্ছি ভিডিওটা। তো আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। জানি না এরকম ধরনের পিঠা ডালপুরি ডাল দিয়ে খেয়েছেন কিনা আপনারা, আমি তো কখনো খাই নাই, আজকে নতুন দেখেছি এটা। তো আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যে আপার দুলাভাই বানাচ্ছিল, আমাকে ডেকে বলছে ভিডিও করার জন্য। তো এই যে এই পিঠাগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছে। আমাদের বাড়ির কারাও জানে না এই পিঠাগুলো বানাতে, ওনারাই জানে শুধু। তো আজকে আমরাও শিখে নিলাম দেখে। তো এই যে তুলে নিচ্ছে, এরকম কালার হয়েছে।
এখন বাকিগুলো দিয়ে এভাবে ভেজে নিবে। তো কতটা মশমশা হয়েছিল লাস্ট পর্যন্ত থাকলে দেখতে পারবেন। জানি না এতক্ষণ পর্যন্ত কেউ আসেন কিনা। তো ভিডিওটা কেউ প্লিজ টেনে দেখবেন না, যেতটুকু দেখতে মন সেতটুকু দেখবেন। আমি তো জানি অনেকেই আছেন দেখবেন না, অনেক আপুরা আছে ছেড়ে দিয়ে হলেও দেখবে। ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে গেছে, তো 2-3টা পিঠার রেসিপি একসাথে দেখাচ্ছিলাম। ভিডিওটা তো একটু বড় হবে, এগুলো বানাতে তো অনেকটা ঝামেলা হয়, অনেকটা বড় হয় ভিডিও। তো এই যে সবগুলো পিঠে তুলে নিতেছে, ডাল ফুরি বলে ওনারা। তো এই যে এখন বাকিগুলো দিয়ে দিবে কেকে, সবগুলো ভেজে চাকা পিঠাগুলো ভেজে নিবে। গুলগুলো দিয়ে দিছে এখন। দেখুন হয়ে গেছে এগুলো, আর মশমশা কতটা। তো এখন যে বাকি চাকা পিঠাগুলো এগুলো এই তেলগুলোতে দিয়ে ভেজে তুলে নিচ্ছে। এই যে তো সবগুলো মশলা দিয়ে কিন্তু হয়েছে, দেখতেই পারছিলেন আপনারা, সব মশলা দিয়েছে ওনারা এখানে। তো এটা খেতে তো কতটা মজার হবে। তো এগুলো ভাজা শেষ, জিরা বাটা, আদা বাটা সব কিছু দিয়ে আপনারা ময়দাটাও করবেন, ডালটাও করবেন, পেঁয়াজ বাটা, রসুন কুচি বাটা বা যেটাই দেন, ডালটাও ভেজে নিতে হবে। যে ড্রটা বানাইছে রুটির মতন ওইটা তো দিতে হবে, কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এই যে সবগুলো ভাজা শেষ। তো এখন আপনাদেরকে দেখা দিচ্ছি একটু কতটা সুন্দর হয়েছিল সবগুলো পিঠে একসাথে করে, যে মশমশা। এখন এগুলো সব আস্তে আস্তে খাবে, সকাল পর্যন্ত খেতে পারবে। তো আপনারা এভাবে শিখে নিতে পারেন দেখে পুরো ভিডিওটা। আর কি বলবো, সবাই প্লিজ ভিডিওটা দেখে নেবেন যেতটুকু পারেন। কতটা মশমশা হয়েছে, এই যে আপনাদেরকে একটা দৌড়ে দেখাচ্ছি। সবগুলো পিঠেই সুন্দর হয়েছে, আরও কিন্তু খেয়ে নিয়েছে বাজার সময়, আরও অনেকগুলো ছিল। তো এই যে এটা কি সুন্দর, একদম নারকেলের পিঠার মতন মনে হচ্ছে এগুলো, দেখুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।